সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাঙ্গামাটি উপজেলা কাউখালী, এখানে আমার শ্বশুরবাড়ির আত্মীয়জন সকল রাউজান থেকে কাউখালী দেখতে আসছে। আমরা এখন বর্তমানে আমি যে স্কুলে পড়াশোনা করছি সেই স্কুলটা পোয়াপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে আমি লেখাপড়া করেছি। 1993 সালে আমি এই স্কুল থেকে এসএসসিতে প্রথম স্থান অধিকার করে বর্তমানে আমি সাংবাদিক পেশায় কাজ করি। আসলে এই স্কুলের অনেক স্টুডেন্ট ভালো ভালো পজিশন আছে। আজকে আমাদের মাঝে, আমাদের কাউখালী উপজেলার মাঝে এবং হেলিপোর্টে যাচ্ছি। এখানে আমাদের একজন হুজুর, উনি আমার ওয়াইফের ছোটো বোনের জামাই এবং মাওলানা এবং একজন খুবই ইসলামী চিন্তাবিদ এবং রাউজান। ওনার বাড়ি কিন্তু ফটিকছড়ি, কিন্তু শ্বশুরবাড়িতে আমাদের রাউজানি। আমরা সকলে ৭১তে এই কাউখালীতে আসলাম। আমরা এখন বর্তমানে হেলিপোর্টের দিকে যাচ্ছি। বর্তমানে কাউখালী উপজেলা হেলিপোর্ট। আমার সামনে আছে আমার ওয়াইফের ছোটো বোনের জামাই। অত্যন্ত দূর দূরান্ত থেকে আসলে আসে মানুষ এখানে দেখার জন্য, মহব্বতের কারণে। আসলে সব কিছু আন্তরিক মহব্বত। ঈদের সামনে যে আমরা যে ঈদের সামনে একটা আত্মীয় বন্ধন হব, সেটাই আমরা চাচ্ছি। আসলে উঠতে কষ্ট যাচ্ছে, কারণ কি পাহাড় অভ্যাস কম ছিল, তো এখন উঠতে চেষ্টা করতেছে আমার। হ্যাঁ, অনেক কষ্ট হচ্ছে। বলেন, অনেক কষ্ট, অনেক উঁচু পাহাড়। হ্যাঁ, এই যে বর্তমানে মাঠ, আমার স্কুল, যে স্কুলের থেকে আমি লেখাপড়া করে এসএসসি পাস করেছি, সেই স্কুলের প্রাঙ্গণে এসে নিজের কাছে ভালো লাগলো। দিকে উঠতেছি। এটা একসময় হেলিকপ্টার নামতো, সেনাবাহিনীর তদন্ত। এখানে সবসময় হেলিকপ্টার নামে মানুষকে সহযোগিতা করতো। আমরা এখন পাহাড়ের দিকে উঠতেছি। এই পাহাড়ের থেকে চারিদিকে দেখানো যাচ্ছে। এখানে এই যে আমাদের হুজুর উঠতে পারতেছে না, অনেক কষ্ট হচ্ছে। আসলে হিল ট্যাক্সের পাহাড়ের ভিতরে আসলে একটা আন্তরিক প্রাকৃতিক দৃশ্যের মাঝে একটা সৌন্দর্য আছে। এখন বর্তমানে নিচে খাল, উপরে এই যে আলাদা একটা যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা সব জায়গায় কিন্তু পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, আমি নুরুদ্দিন পাটোয়ারি সাগর। দেখা যাচ্ছে আমার রাঙ্গামাটি কাউখালী উপজেলা, আমার কিন্তু নিজস্ব বাড়ি এই এলাকাতে আসলাম। আমার বাড়ি এই পাহাড়ের নিচে, হাসপাতালের অপোজিট। এখানে প্রাকৃতিক দৃশ্যের মাধ্যমে সব কিছু আসলে দেখতে একটা আনন্দ লাগে। এই যে পাহাড়টা, এই পাহাড়ে হেলিকপ্টার নামতো। সেনাবাহিনীরা সবসময় পাহাড়ি অঞ্চলের সাহায্য সহযোগিতা করার জন্য এই পাহাড়ের ভিতরে হেলিকপ্টার নামতো। এই হেলিকপ্টারের মাধ্যমে আমাদের কাউখালী রাঙ্গামাটিতে সাহায্য সহযোগিতা করানো হতো। সেনাবাহিনীদেরকে আসলে আমরা আন্তরিক অভিনন্দন, তাদের জীবনে ঝুঁকি নিয়ে। তখন এই পাহাড়ের ভিতরে আশেপাশে সব কিছু জঙ্গল, বর্তমানে পাহাড়টা পরিষ্কার আছে, আশেপাশে অনেক বিল্ডিং আছে, ঘর আছে। তখন একসময় এখানে তেমন ঘর বাড়ি তেমন ছিল না থাকার পরে সেনাবাহিনীরা এই পাহাড়টাকে পরিষ্কার করে এখানে হেলিকপ্টার নামার জন্য একটা ব্যবস্থা করেছেন। এবং এই হেলিকপ্টারের মাধ্যমে তৎকালীন সব জায়গাতে সাহায্য সহযোগিতা হতেন। বাংলাদেশ সেনাবাহিনী আসলে দুরন্ত প্রতীক। ওরা বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা সিলেক্ট করি। সেনাবাহিনীর না থাকলে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্ধবন এই তিনটা অঞ্চলকে ধরে রাখতে পারতাম না। কারণ ভারত একদিকে আমাদের, ত্রিপুরা, মায়ানমার, ত্রিপুরা রাজ্য, ওরা আমাদেরকে সবসময় কী করে শোষণ করে যাচ্ছে। ওরা আমাদের সুযোগ পাইলেই আমাদের উপরে করে, যার ফলে এই সেনাবাহিনী আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করতো। বাঙালিদের পাশে না থাকলে সেনাবাহিনী, আমরা হিল ট্যাক্সে যে জিয়াউর রহমান 1979 সালে 2,80,000 লোককে সেটেলমেন্ট করছে। আসলে অনেকে তাদের জায়গাতেও যেতে পারে না। মাননীয় রাষ্ট্রপতি সাবেক জিয়াউর রহমান স্যারকে 26শে মার্চের উপলক্ষে এবং আমি তাকে জানাই আন্তরিক হৃদয়ের স্পন্দন এবং বিনম্র শ্রদ্ধা। ওনার মতন মানুষ বাংলাদেশে যদি না জন্মাইতো, তাহলে আজকে আমরা রাঙ্গামাটিতে আসতে পারতাম না। এই জন্য আজকে আমার পাশে এখানে আমার শ্বশুরবাড়ির লোক রাউজানের থেকে আসছে, বাঁশখালীর থেকে আসছে, চট্টগ্রাম থেকে আসছে, প্রত্যেকে এখানে আসছে। কিন্তু আমাদেরকে মেইন, আমাদের যদি বলা হয় পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্ধবনের আমাদের বাঙালির যদি একজন জননেতা বলা হয়, তাকে বলে মাননীয় শ্রদ্ধেয় রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার অবদান পেয়ে আজকে হিল ট্যাক্সে আমরা হাজার হাজার মানুষ সুন্দর করে বসবাস করি। এটা একমাত্রই জিয়া রহমান
স্যারের অবদান। সুতরাং আমি আসলে যেমন এমএসসি পাস করে ইঞ্জিনিয়ারিং পাস করেও চাকরি পাইনি, কারণ আমি ছোটদের প্রাণপ্রিয় জিয়াউর রহমানের একটা বই লিখছিলাম 2005-এ। এই বইটার কারণে আমার চাকরিটা হারাইছি। তারপরও দুঃখ নেই, আমি সাংবাদিক পেশায় কাজ করতেছি, আমি বিভিন্ন রকম জায়গায় যাচ্ছি, মানুষের নির্যাতিত মানুষের পাশে দাঁড়াচ্ছি। এতে আমার পাশে অনেক ক্ষতি করার জন্য চায়, একজনই আমাকে রক্ষা করতে, সেটা আল্লাহ। সুপ্রিয় দর্শক, পাশে থাকুন। এখন আমি আরেকজনকে পরিচয় দিই, আমার ওয়াইফের ছোট বড় বোনের ছেলে বাঁশখালীর থেকে আছে। হ্যাঁ বলো, বলো। আসসালামু আলাইকুম। আমি কেমন লাগলো আপনার এই এলাকাতে যাচ্ছেন, আমাদের রাঙ্গামাটি কাউখালীতে, কেমন লাগতেছে আপনার কাছে? শুকরিয়া, আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে অনেক। হ্যাঁ, আপনার পরিচয়টা দেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন সিয়াম। হ্যাঁ। আমি ক্লাস 10-এ পড়ি। মানে এসেছে ইনশাল্লাহ। আপনাকে আমাদের মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। যেমন আগামীতে আপনি দেশপ্রিয় একজন ভালো সেনাবাহিনী অফিসার, এই দেশকে সুন্দরভাবে করতে পারেন এবং মানুষের উপকার করতে পারেন। আপনার সেটাও কি আশা আছে সেনাবাহিনী? ইনশাআল্লাহ। হ্যাঁ।